প্রিয় দর্শক, ৩ নং গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় চলে আসলাম, যেখানে গতকালকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখানে একটি আগুন লেগে পুরো টিনের ঘর পুরো ছাই হয়ে গেছে। শুধুমাত্র ভগ্নাবশেষ হিসেবে এই যে দেখেন এই বিষয়গুলো আছে, যেখানে বোঝা যায় যে এখানে কি কি ছিল, আর বাকি সব ছাই হয়ে গেছে। এখান থেকে যে কিছু প্রোডাক্ট তারা বের করতে পারবে সে ধরনের কোনো সুযোগ পাওয়া যায়নি। আর তাছাড়া এই যে দেখেন একটা জীবন্ত গাছ, যেখানে মনে হচ্ছে একবারে পুরো ছাই হয়ে গেছে, ইটের বাটার চেয়েও মনে হয় কঠিন কোনো একটা তাপমাত্রা এখানে ছিল। আর তাছাড়া ওইদিকে পিছনে আমের যেই কাঁচা আম, সেই আমগুলোকে এখন পুরো সিদ্ধ আমের চেয়েও তীক্ষ্ণ মনে হচ্ছে। তো সব মিলিয়ে এই যে বৃষ্টির মধ্যে কি পরিমাণ আগুন এখানে দগ্ধ হয়েছে বোঝা যাচ্ছে যে বৃষ্টির মধ্যেও এটাকে থামানো যায়নি এবং কোনো প্রকার এখান থেকে কোনো কিছু বেরও করা যায়নি। আর সবচেয়ে বড় আশার বিষয় হচ্ছে যে এখানে কোনো মানুষ ছিল না, যার কারণে হতাহতের ঘটনা তেমন একটা ঘটেনি। তবে একজন একটু আহত হয়েছে। যে আমার ভাগ্য খারাপ হইলে ভয় করার কিছু নাই, কারণ কাল 7টা বাজে আমি সেরও বসা থাম করে একটা আওয়াজ হয়ে মানে লালে আগুনের মতো আয়া পড়লো ওই চালের উপরে। তখন আমার মেয়ে একটা অজ্ঞান হয়ে আছে ওই ফাঁক করে ওটা ধরাধরি করে ঘরে নিয়েছি। ঘরে নিয়ে এটারে মানে কি হেফাজত করতে করতে এখানটা আগুন বড় হয়ে গেছে। তাই আগুন বড় হওয়ার পরে আর ঘরে আমি ঢুকতে পারি না, 1 টাকার মাল ঘরের থেকে আর বাইর করতে পারি না। আপনার একটা খাট ছিল, 2টা খাটের আয়োজন ছিল ধর্নার উপরে, তারপর সারা ছিল 3-4 বস্তা, তারপরে আপনার বিষের বোতল। এই শনিবারে আপনার 5,000 টাকার ইয়ে আনছিলাম বিসি টিসি সহকারে এখানে ছিল, সম্পূর্ণ পুজো ছাই হয়ে গেছে। একটা মাল বাঁচাতে পারিনি, বাইর করতে পারিনি। অনেক মানুষ হয়েছে, প্রায় 20-50 জন, কিন্তু কেউ আগুনের দিকে চাপতে পারেনি। কোনো পশু প্রাণী বা মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? মানুষ 2 জন, একটা মেয়ে আর একটা ছেলে, মানে একটু আংশিক ক্ষতি হয়েছে। যে মেয়েটা ভালো এখন বর্তমান, ছেলেটা এখন বর্তমান অসুস্থ অবস্থায় আছে। প্রায় আমার না হইলেও প্রায় এই ঘরটা পুরাতে প্রায় না হইলেও 2.5-3 লক্ষ টাকা মাল গেছে। 2টা খাটের আয়োজন আছে উপরে, সিলিংয়ের উপরে। একটা খাট মানে থাকতো, তারপরে বউ থাকতো, পরিবার থাকতো, এখানে জিনিসপত্র ল্যাব টুসব মানে সম্পূর্ণ মানে একটা জিনিস। তারপরে আবার নিচে আসুন আপনার 12-14 লিটার ডিজেল। কারণ সব কিছু মনে করেন এই গরমে যে গরম জায়গা নাই, কিন্তু একটা জিনিস আর বাঁচাইতে পারি নাই। যাক, মনে করুন আমার তো দিক খারাপ। এখন আমি যে একটা ঘর বানবার এর কোনো সমস্ত আমার নাই, মানে আমার ছেলে ছোটোটা ছিল আর কেউ ছিল না? পাকের ঘর এটা, পাকের ঘর এটা। এটা যখন ঠান্ডা পড়ছে কাকু 3 হাত উপরে উঠে বসে আগুন চুলার থেকে। ঠান্ডাটা পড়ছিল কোন জায়গায়? ঠান্ডাটা পড়ছে এই ঘরে, মেইন ঘরে। আমার ছোট ভাই ঘরে শুয়ে আসলো। আপনার ছোট ভাই ঘরে শুয়ে আসলো, ঠান্ডাটা পড়ছে। প্রিয় দর্শক, সামনে এমনিতেই ঝড় বৃষ্টি বেশি, সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন।